শীতকালে কুচো চিংড়ির বড়া খেতে কিন্তু দারুণ লাগে। ডাল ভাতের সঙ্গে কিংবা খিচুড়ির সঙ্গে বা বিকালে চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন মুচমুচে কুচো চিংড়ির বড়া। আর এই বড়াগুলো বানানোর জন্য এখানে আমি কিছুটা কুচো চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। আদা রসুন দুটো একসঙ্গে বাটা আছে, এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এখানে দিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচানো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এখানে কাঁচা লঙ্কা কতটা চিংড়ি মাছ নেওয়া হচ্ছে সেরকম বুঝে কাঁচা লঙ্কাটাকে অ্যাড করতে হবে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি বড় সাইজের। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। বেসন অত্যাধিক পরিমাণে দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। খুব বেশি পরিমাণে বেসন পড়ে গেলে বড়াগুলো খেতে ভালো লাগে না। মাছগুলো দেখতে হবে মেখে, যদি হাতে মাখতে মাখতে যখন একটু আঠালো ভাব এসে গেছে বড়াগুলো তৈরি করা যাবে সেরকম বুঝে বেসনটাকে অ্যাড করতে হবে। এখন সমস্ত উপকরণগুলোকে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এই বাজারে শীতকালে যে কুচো চিংড়িগুলো ওঠে, চিংড়ি মাছগুলোর মধ্যে অনেক অন্য মাছ থাকে, নোংরাও থাকে। ভালো করে মেখে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আগে থেকে। এখন এটা উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন হাত দিয়ে কিছুটা করে করে নিয়ে বড়ার মতো করে তৈরি করে নেব। এখানে কিছুটা রিফাইন তেল আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুটা করে মিশ্রণ নিয়ে মাছের মিশ্রণটা নিয়ে হাতে করে করে একটু চ্যাপটা করে করে নিয়ে আর দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, বেশি মোটা দিলে আবার এগুলো ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন একটা সাইড হয়ে গেছে গোল্ডেন কালার করে, এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই মাছের বড়াগুলো খুব তাড়াতাড়ি জোর করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, এতে করে মাছগুলো ভিতরে কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মুচমুচে কুচো চিংড়ির বড়া। আর এই শীতকালে কুচো চিংড়ির বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আবার কুচো চিংড়ির বড়া তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি। নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।